গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন সকাল, নতুন ভোর। আমরা তোমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। এখন দেখো সূর্যোদয় হয়েছে, কেমন সূর্য আলো, ভোরের আলোটা যেন একটা দারুণ সৌন্দর্য। তার মধ্যে একদম কড়া তাপ থাকে না, আবার সবে রাত ভোর হয়। রাতে তুমি চলে এসেছো, সবে সূর্যের আলোটা ওঠে আর রাতে যে ঠান্ডা আওয়াজটা চলে যায়, ঠিক এইরকম একটা টাইমে স্নিগ্ধতা একদম এত ভালো লাগে কি বলবো। দেখো আমাদের এখানে সবাই আলপনা দেয়, বলি না ভোরবেলায়। দেখো আজ ওনাদের উগাদি, মানে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। কত সুন্দর তাই না? দেখো দরজাতে, এই দেখো তুলসী তালাতে সকালবেলাতেই দেখো গাছে কত ফুল ফুটে আছে। এই দেখো কত ফুল। দেখো লজ্জাপতি গাছ হয়েছে এখানে। এই গাছটাতেও দেখো অনেক ফুল আছে, নিচে ফুল থাকে না আসলে, নিচে থেকে সবাই নিয়ে যায়, উপরে ফুল কটাই গাছে থাকে। আর যা নাকি আমার হাতও যাবে না, আমি পারতে পারবো না। এই দেখো এই একটা বকুল ফুল গাছ, ওই একটা বকুল ফুল গাছ না, ওখানে দুটো, আর একটা উপরে বকুল ফুল গাছ আছে, কিন্তু একটা গাছেও ফুল ফোটে না, তাই না? সকাল সকাল পার্কে চলিস আজকে। এই এটা দিয়েই আমাদের এই ভেতরটাতে যায়, মানে গাড়িগুলো রাখার জায়গা, পার্কিং। এটা হলো আমাদের পার্কিং প্লেস। এখান থেকে গিয়েই ওখানে লিফট দিয়ে উঠতে হয়, দেখতে পাচ্ছ? আমাদের গাড়ি এখান থেকে বেরিয়ে যায়। একটু হাঁটতেও পারি না জানো, হাঁটলে পরে হাঁপসে যায়। আজ এখনো তেল মাখা হয়নি, তেলটা মাখবো। বুকে তেল না মাখলে না খুব কষ্ট হয়। ওষুধও নিইনি, রাতবেলা হাতের ব্যান্ডেজটা পাল্টানো হয়েছে। এই দেখো লম্বাভাবে হাড়টা যে আমি টেনে বের করেছি, তাই এইভাবে কেটে গেছে। এই দেখো হাড়ের মধ্যে, এই যে এখানে হাড়টার মধ্যে, এই দেখো এখানটাতে, এই দেখো এখানে, এই দেখো এখানে, এখানে, এই যে এখানে, মানে এরকমভাবে এই একটা এখানে আছে, মাথা দুটো তো মানে আর কোথায় আছে, এইখানটাতে একটা কাটা লাগছে, মানে এরকম মানে পুরো মিক্সিতে। কপালটা ভালো, আমার আঙুলটা থেকেছে, আঙুলটা আছে বলে আমি খুব খুশি আছি। দেখো চলে এলাম লিফটের কাছে, আমি লিফটে করে উপরে উঠে নেব। চলে এসছি, বেরিয়েছি। লিফটে যেন কি হয় মাঝে মাঝে না, কাজ করতে চায় না। ওই জন্য ভয় লাগিয়ে যে ভেতরটায় গেলে পরে যদি আটকে যায় তখন কি হবে। লিফটটা চললো না, কি দুর্দশা। কোথায় গিয়ে দরজাটা খুলে রেখেছে, তা লিফটটা নিচে নামছে না। এখন এই সিঁড়ি বেয়ে আমাকে 5 তলায় উঠতে হবে, বলো। তারপর লিফটে কিন্তু শব্দ হচ্ছে, মনে হচ্ছে নামছে। দেখা যাক এই ওপরটা থেকে যদি পেয়ে যাই। হ্যাঁ পা দিয়ে ওটা চুপচাপ। ঠিক নেমেছি, আসার টাইমে আরও হচ্ছে না। দোতলা পর্যন্ত, মানে 0, -1, তারপরে 1 পর্যন্ত, মানে স্টেপে সিঁড়ি বেয়ে উঠলাম। তারপরে আমি লিফট পেয়ে এলাম, মানে নিচের কাজ করছে না লিফটে। ওই ছেলেটা বললো আজ কদিন ধরে
এরকম হচ্ছে। আমি কালকেও দেখেছি, তাই কত টাইম। আর ওটা না এলে সিঁড়ি হয়ে নামা, ওটা খুব চাপ। চলো এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হচ্ছে। সকালে ব্রেকফাস্ট চাউমিন ভেজানো হয়েছে। আর এই যে ফোড়ন কি ওটা দেখো, আমার টিফিন চলে এসেছে। রুটি কলা, বুঝছো আজকের টিফিন রুটি কলা। দুধ খাবো না, হাতটা কেটেছে না, দুধ খেলে যদি পেকে যায় ওই জন্যে। দেখো আজকে আমার দুদিক দিয়ে টিফিন। ওইদিকে তোমার কাকুর রুটি আর কলা দিয়ে দিয়েছে, আর এই দিক দিয়ে বৌমা বানিয়েছে চাউমিন। দেখো চাউমিন। ওখানে গিয়ে বসাতে ঘরেই বসে কিছু খাওয়া ভালো। ভালো হয়েছে, সুন্দর দারুণ সুন্দর। বলে এখন কি বেরোতে হবে? তোমার ঝুল ছাড়া হয়ে গেছে, দিলাম না যে ঝুল ছাড়া। কে এলো? যাবেন রোববার তো তাহলে কি এলো? আবার দেখো আরো কিছু ভাত তরকারি পাঠিয়েছি না, রাখতে হবে না। বলা তো যায় ও না। আজকে তো এটাও বললাম না। এই দিদি মেয়ের ব্রেকফাস্ট কলার পাউরুটি। এই দেখো মেয়ে পাঠিয়েছে পাউরুটি আর কলা। ভেতর দিয়ে কলা দেখতে পাচ্ছ, হলুদ হলুদ। আজকে 3 দিক দিয়ে ব্রেকফাস্ট। কত খাবে আজকে? রোববারটা, সানডে ডে, 3 দিকে টিফিন। কি খাবে? খাও। কাল যেহেতু অমাবস্যা ছিল, কালকে সকালে রুটি খেয়েছিলাম, আর দুপুরে বিস্কিট খেয়ে থেকে গিয়েছিলাম, আর রাতেবেলা পাউরুটি খেয়েছিলাম। তার মাঝে কি হয়েছিল জানো তো? আমি বলেছিলাম গোলা রুটি খাবো, তো ময়দা দিয়ে চিনি দিয়ে গুলে পাতলা করে সেটাকে হেভি লাগে খেতে, ওটা খাবো। তো তৈরি করে দিয়েছে আমাকে, খেতে গিয়ে দেখছি কি তেতো। আমি ভাবলাম আমার মুখে মনে হয় জ্বর। আমার মুখে না, আমার শরীরে মনে হয় জ্বরটাই, মুখে তেতো লাগছে। তারপরে ওটা আমার বৌমা খেয়ে দেখলো, আমার ছেলে খেয়ে দেখলো তেতো। তাহলে ওটা আর খেলাম না। আমার জন্য আবার তৈরি করা হলো গোলা রুটি, আর কপালে হলো না, ঘি দিয়ে বেশ মোটা মোটা করে পরোটা। এবার পরোটা আসার পরে পরোটা একগাল খেয়ে দেখছি তেতো। তারপরে তেতো মানে সেম তেতো, আগেরটা যেমন তেতো ওটাও তেমন তেতো। এবার তারপর দিয়ে আমার ছেলে আর বৌমা আবার খেয়ে বললো হ্যাঁ ওইটাও তেতো। তো ওটা বাদ গেল। লাস্টে পাউরুটি টোস্ট করে, টোস্ট বলা যায় না, জাস্ট পাউরুটি গ্যাসে ছেঁকে, পাউরুটি ছেঁকে বলা যায়। তো ছেঁকে চা দিয়ে পাউরুটি খেয়ে ঘুমিয়েছি রাতে। আর সকালেতে 3 দিকে টিফিন, দেখতে পাচ্ছ? তাহলে বলে আজকে সানডে বলবো না? তোমার কাকু রুটি কলা দিয়ে গিয়েছে, সকালবেলা বৌমা চাউমিন তৈরি করেছে, সকালবেলায় আমার মেয়ে কলা পাউরুটি পাঠিয়েছি। কোনটা খাবো? পেটটা একটাই। চলো যেটা আগে খাওয়া যায়, চাউমিনটা ছাড়া যাবে না, সবার আগে এটাই খাবো। আমি বোকা বোকা করে খাচ্ছি না বলো? আমি বোকা বোকা করে খাচ্ছি না বলো? চশমাতে না লাইট পড়ছি জানো। একসাথে বেশি করে তুললে জানো তো মুখে দাগ লেগে যায়। আমি টেনে টেনে খেলাম বলো, পুরো যেন বাচ্চা। বকে দাও আমাকে।
বকছো না, না বকো না, আমি পিটু কি আমার কান্না পাবে, আমার একটু ভালো বেঁচে দেবে। হ্যাঁ ঠিক আছে, তারপর যেমন লেগেছে বাচ্চারা যেমন লাগিয়ে খায় আমি লাগিয়ে খেয়েছি। শুদ্ধ মানুষ আমি খাওনি বলে ভাতও হয়েছে, পাপা বলছিল ভাত খাওনি বলে ভাতও চাপা হয়ে যায়। আমার ভাতও হয়ে গেছে, ভাতও পরে এসেছে আজকে। কপালটা তো খুলে আছে কেন দেখো, একদিনের খাবারে এত ঘর পড়ে গেছে। আমি যতদিন খেয়েছি সব খাবার থাকতো তো আমি ঘরে তো চাপা পড়ে যেতাম, কি করে নিঃশ্বাস নিতাম বলে তো, ওটাই ছিল। এই জন্য মানে ব্রিদিং প্রবলেমটা আমার, বুঝতে পারলে, নিঃশ্বাস নিতে অসুবিধা। দেখো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এবার এখান থেকে অ্যান্টিবায়োটিক খাবো। হাতটা কেটে যাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে 5 দিনের, সেই অ্যান্টিবায়োটিকটাই খেলাম। এখন আমি হোমিওপ্যাথি ওষুধটা, টানের ওষুধটা বন্ধ রেখেছি। দেখো চিকেন ভুনা না চিকেন টেংরি না চিকেন তন্দুরি, কি বলবো বলো, খেয়ে তো নি তারপরে বলছি, দাঁড়াও। এখানে আছে কার্ড, আর এখানে কি জুসি জুসি, আর দারুণ লাগছে খেতে, জানো আপনি তাড়াতাড়ি করে খান, এগুলো খেতে হবে না। দেখো এটা আমার ছেলে অর্ডার দিয়েছে, ছেলেরা না, সবই তো ছেলেই আনে, তো এইটা ছেলেই এনেছে। হাই গাইস, দেখো খেয়ে সব ফাঁকা করে দিয়েছি। ধরে রাখো, ছোটখাটো একজন রাখো, সামলে থেকো, ভিডিওগুলো দেখবে কিন্তু নয় ভয় দিয়ে দেবো। আমাকে খেতে না ঠান্ডা লাগবে, কিন্তু এনেছে ঠান্ডা দেন আজকে। দেখো আজকে কত কিছু দিয়ে আমাদের হাতটার জন্য ভোলাচ্ছে বলো। আরেকটা জিনিস চলে এসেছে, দেখেছ, শোবো বললাম না, একটু শুতে না শুতেই দেখো, শুতেও পারিনি, লোভনীয় খাবার কসভাইট খাচ্ছি দেখো। তোমার আজকে কি হয়েছে? আজকে জানো তো আমি কি করেছি, একটু আগে আমি ওই কালকে তো ওষুধগুলো খাইনি, হ্যাঁ আজকে খেয়েছি হোমিওপ্যাথি ওষুধ। যে হোমিওপ্যাথি ওষুধ কী করেছি, হোমিওপ্যাথি ওষুধ ভেবে চোখের ওষুধ মিজাজে 20 ফোঁটা টুকটুক 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 করে খেয়ে নিয়েছি। এই দেখো টুকটুক টুকটুক করে 20 ফোঁটা আমি খেয়ে নিয়েছি, খেয়ে গিলে নিয়েছি। ঝাল লাগলো না তো, আমার জিভটা তো জ্বালা করলো না, ব্যাপারটা কি দেখছি আমি, এই চোখের ওষুধটাকে আজ 20 ফোঁটা খেয়েছি, এতদিন মুখে ড্রপটাকে চোখে দিয়েছি, 3-4 দিন হয়েছে এরকম। 4 দিন হয়েছে, আজকে আমি চোখের ওষুধ খেয়ে নিয়েছি। বলেছিলাম পাউরুটিটা, বলছিলে পাউরুটি নষ্ট হয়ে যাবে, আলমারিতে রেখে দাও। আমি পাউরুটিটা আলমারিতে রাখতে বলেছি আজকে। খ্যান্তিপুরি দিদি শাশুড়ি, কবিতাটা মনে পড়ে গেল না, পাউরুটি বলছি নষ্ট হয়ে যাবে বলে আলমারিতে রাখতে।
চোখে দেওয়ার ওষুধ আমি এখানে খেয়ে নিয়েছি। বাটার কচকে বলছি আমি, এটা কি বলেছিলাম, কসবাইট। পাগল হচ্ছি না কি হব, তার প্রথম ধাপ মনে হচ্ছে নাকি ছিলামই নাছি। পাগল হওয়ার আগের মুহূর্তটা মনে থাকতে থাকতে স্মৃতিটাকে অ্যালবাম বন্দি করে দিয়েছি। খেতে কেমন রিভিউ দাও আইসক্রিমটা? ভালো, আজকে আমি সবই ভালো খেয়েছি, মনটা ভালো। এখন রাত বাকি আছে, কি খাবে তো রাতে জানি না এখন। এখনো রাত আছে বাকি, কি খাবো না মারবো ফাঁকি। বাকি ভিডিওটা তোমাদের এই পরের ভিডিও দেওয়া যাবে না, তোমরা দেখবেই না, এত লম্বা হয়ে যাবে। দিচ্ছি না, এখানে ব্লগটা রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। হাসতে হাসতে খুশিতে, তোমরাও খুশিতে থাকবে, আমিও খুশিতে থাকবো, বুঝতে পারলে? তোমার খাওয়া গেছে, চলো। বাকি দাও। ভাবছিলাম লাইভে আসবো, দেখা যাক ওজন বাড়বে না বলো এত মিষ্টিতে। তাহলে আজকে ভিডিওটা রাখছি, আর একটু কিনি। খাও, তোমারই তো। এই তো বরফের পরিমাণে কমই থাকতো, ক্রিম ট্রিম এসব দিয়ে। বলতে বলে যেসব ক্রিম হয়ে যাচ্ছে সেখান দিয়ে খাও। ঠান্ডা হবে না। একটু মুখে রেখে খাও। আজকে সানডে ডেটা দারুণ গেল। তোমাদের সানডেটা কেমন গেল অবশ্যই লিখে জানাবে। আমার ব্লগটা আজকে এখানেই রাখছি, পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। অপেক্ষা করো, নিয়ে আসছি করে অন্য ব্লগ। চলো বাই।